আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে কাল কিয়ামতের দিনে আপনার হাত, পা, নাক, চোখ, কান আপনার রোগের বিরুদ্ধে সাক্ষী দিবে। এইটা আসলে বাস্তবতায় আমি যেটা মনে করি, আমার কাছে যেটা দৃষ্টিকোণে মনে হয়, আমি এটা খুব বিচক্ষণ ভাবে চিন্তা করে আমি বের করেছি কেন আমাদের হাত পা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, কেনই বা বলেছেন। আমি নিজের থেকে চিন্তা করি যেটা কেন বলেন। তার অর্থ হলো এটা, আমি মনে করি যে আমি আমার নিজের শরীরকে আমি মুনাফিকের পরিচয় দিয়ে দোজখে নিয়ে যাই। আমার নিজের দেহকে আমি মুনাফিকের পরিচয় দিয়ে, আমার শরীরকে মুনাফিকের পরিচয় দিয়ে আমি দোজখে নিয়ে যাই। এর অর্থ হলো যে আমার মন একটা বলে, আমার মুখ একটা বলে। মন একটা কথা বলে। এক্সাম্পল স্বরূপ আমি আগামী ভোটের কথাই যদি বলে থাকি, সংসদ নির্বাচন আসতেছে, সেই ক্ষেত্রে আমরা যদি কাউকে বলি যে হ্যাঁ আপনাকে ভোট দেব, ওই ব্যক্তি সরে গেলেই মনের মধ্যে বলছি তাকে গাল পাচ্ছি যা আপনি ভোট দেব। তার মানে মন একটা, অন্তর একটা হয়ে গেল, মুখ একটা, মুখ ভিন্নত হয়ে গেল, অন্তর রুহ একটা আলাদা হয়ে গেল। তার মানে আমি আমার নিজের মুখের সঙ্গে, আমার জবানের সঙ্গে আমি মুনাফিকি করতেছি, আমার শরীরের সঙ্গে আমি মুনাফিকি করতেছি। তাহলে আল্লাহ তাআলা আমাদের শরীরকে আমার দোজখে দেবে না কেন, আমাদের দেহকে দোজখে দেবে না কেন? আমি যদি আমার নিজের দেহের সঙ্গে শরীর মুনাফিকি করি, তাহলে আল্লাহ তাআলা দোজখে দেবে না কেন? এই চিন্তা করে আমি ভাবছি যে আল্লাহ তাআলা কেন এটা কোরআনে, আমি মনে করি যে এটা কেন আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। তখন এটা এইভাবে, এই মানুষের এই চিন্তা চেতনা ধ্যান ধারণাকে আল্লাহ, মহান আল্লাহ পাক, এটা আমরা মানুষ করতে পারি, এটা চিন্তা করি আল্লাহ তাআলা সৃষ্টির আদিত্যে এটা দিয়ে দিয়েছে। এই জন্য আমাদের দেহটা যাতে মুনাফিকের, আমরা যেন মুনাফিক না হই, আমাদের দেহ যেন মুনাফিক হয়ে দোজখে যেন না যায়, এই বিষয়টা আমাদের প্রতি লক্ষ্য রাখতে হবে। প্রত্যেকের প্রতি লক্ষ্য রাখতে হবে। এটা আমাদের প্রত্যেকের প্রতি শ্রদ্ধা করে রাখতে হবে, সম্মানিত করে রাখতে হবে যে আমরা, আমার দেহ যেন আমার দোজখে না যায়। রামজার একটা ওয়াজ শুনলাম। আমি রামজার পড়ছি, এক ভদ্রলোক, সে দেখাচ্ছে যে উনি খুব নামাজ বন্দেগী পড়েন, রিটায়ারমেন্টে গেছেন। তা আমি ভাবলাম ওনাকে জিজ্ঞাসা করতে, আপনি খুব ভালো আল্লাহর রাস্তায়, আল্লাহর ইবাদত যদি করেন, এই করেন, তা করেন, খুব ভালো লাগে দেখতে। যাই হোক, আপনার সংসারের প্রতি একটু নজর দিবেন, সংসারটাও তো চলতে হবে। তো বাবা, আমার সংসার খুব ভালোভাবে চলে। কেন? তো ব্যাংকে আমি 40 লাখ টাকা রেখেছি। তো ব্যাংকে 40 লাখ টাকা রেখেছি, এই টাকার থেকে যে সুদ পাই, যে লাভ পাই, এটাতে আমার সংসার চলে। তা আমি রামজা বললাম যে আপনার এই সুদ খেয়ে যে আপনার ব্যবসা, এটা আপনার সংসার চলে, এটা উত্তম মনে করেন আপনি? আপনার এটা ভালোভাবে চলে হবে? উনি, আমি রামজাকে বলেছিলেন যে আপনার মতো বোকা তো আমি না, আমি ওই টাকাটা আমার নিজের নামে রাখি নাই, আমার স্ত্রীর নামে আমি রাখছি। তার মানে স্ত্রীর নামে রাখার পরে যে সুদ হচ্ছে, সেই সুদের টাকাটা তার সংসার চলে। ভালোবাসাটা তাহলে স্ত্রীর প্রতি কতটুকু, যে স্বামী স্ত্রী সম্পর্ক, এই সম্পর্কের ভালোবাসা দেখাচ্ছে স্ত্রী দোজখে যায়, আমি সংসার 30 টাকা দিয়ে, সেই সুদের স্ত্রীর নামে টাকা দিয়ে আমি সংসার চালছি, আমি কি যাবো না? আমার এবাদত হবে। তাহলে আমরা কতটুকু মুনাফিকি করতে পারি? আমার নিজের স্ত্রীর সঙ্গে আমি কতটুকু ভালোবাসা দেখাচ্ছি, কতটুকু মুনাফিকি করতে পারি? মুনাফিকি আমরা হতে পারি। তাহলে আমাদের দেহটা কেন দোজখে যাবে না? আমরা দোজখে হাত পা কেন আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে না? দেহকে আমরা দোজখে দিব না, এইটা আমাদের লক্ষ্য করতে হবে। সমাজে আমি ইতিপূর্বে বলেছিলাম যে আপনাদের একটি, আল্লাহ তাআলা সবকিছু দেয়, আমরা বিশ্বাস করি, সব আল্লাহ তাআলা দেয়, এটা আমরা বিশ্বাস করি, কিন্তু আমাদের কার্যকারিতা সেই বিশ্বাসের উপর স্থাপন করে আনতে হবে। আমি আপনাদের একটি কথাই বলবো যে একটা ভ্যানওয়ালা যদি সকালবেলা ভ্যান নিয়ে বের হয়, সে সারাদিনে কত টাকা ইনকাম করে সে বলতে পারবে না। একটা দোকানদার ব্যবসার খাতে দোকান করতে গেলেও সে কত টাকা দোকানে ইনকাম হবে, আজকে লাভ হবে, বলতে পারবে নাকি? আপনি যদি একটা ধান, একটা আলুর গাছ লাগান, এই আলু থেকে কয়টা আলু হবে আপনি বলতে পারবেন? কয়টা গাছ হবে বলতে পারবেন? মহান সৃষ্টিকর্তা এগুলো আমাদেরকে দিয়ে থাকে। সুতরাং সেই সৃষ্টিকর্তার সঙ্গে আমরা কখনোই মুনাফিকি নাফরমানি করতে যাব না। আমরা কখনোই করবো না যাতে আমাদের দেহটাকে দোজখে যায়। এর থেকে আমরা সতর্ক থাকবো।